এখন যে ইবাদতগুলো করতেছি, যে নামাজগুলো পড়তেছি, যে সওয়াবগুলো কামাই করতেছি, রোজার মাসে এক একটা নেকিকে 70 গুণ করে বাড়ায়া দিবেন কে? নফল একটা ইবাদত করলে আল্লাহ ফরজের সমপরিমাণ সওয়াব দান করবেন। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমপরিমাণ সওয়াব দান করবেন। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে কয়েকদিন আগের থেকে যেমন আপনাদের প্রস্তুতি চলতেছে, মুমিনা রমজান মাসে রোজা করবে, 11 মাস আগের থেকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাতকে ফেরেশতার মাধ্যমে সাজাইতে থাকে। আল্লাহ তাআলা এই জগৎবাসীর দাম বাড়ানোর জন্য 2টা নিয়ামত দান করলেন। প্রথম যেই নিয়ামতটা দান করলেন সেটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী দান করলেন যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আমরা জান্নাতে যাব সবার। আমাদের আগে কি কোনো নবীর উম্মত জান্নাতে যাবে? সবার পরে এসে সবার আগে জান্নাতে যাব। পরিচয় হলো একটাই, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দুনিয়াতে আমরা বাঁচবো সবচাইতে কম, টাইম আমাদের সবচাইতে কম, কিন্তু সওয়াব সবচাইতে বেশি। এই উম্মতে মুহাম্মাদের চাইতে কোন নবীর উম্মত বেশি নেকি কামাই করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পরে এসে আগে জান্নাতে যাওয়া, দুনিয়াতে সবচাইতে কম বেঁচে বেশি নেকি কামাই করা, এই সুযোগ দুটো শুধু নয়, আরো অসংখ্য সুযোগ পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। উম্মত কাকে বলে? নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, যতই মুখে মুখে নবীর উম্মত দাবি করুক, এটা নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারবে? এই জন্য জীবনের প্রত্যেকটা কাজে নবীর সুন্নতগুলোকে আমাদের আমল করা দরকার আছে না নাই? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মাথার চুলের আগাল থেকে নিয়ে পায়ের নখের মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গার মধ্যে নবীর সুন্নতের আদর্শ বাস্তবায়ন করা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, আখিরি জামানায় মানুষ যখন সুন্নত থেকে দূরে চলে যাবে, ফিতনা ফাসাদে চতুর্দিক যখন অন্ধকার হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, তখন যদি কেউ একটা মরা সুন্নতকে জিন্দা করে, এক একটা সুন্নতের বিনিময় আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব তাদের আমলনামায় দান করে দেবে। প্রাণপ্রিয় ভাইয়ার আমার, এজন্য সুন্নতের জিন্দেগি এটি হলো জান্নাতের জিন্দেগি। 2 নম্বর যে নিয়ামতটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সেই নিয়ামতটার নাম হলো এই কোরআনুল কারীম। এটা এমন একটা নিয়ামত যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে, কোরআনুল কারীমের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান, মান, মূল্যায়ন, মর্যাদা আর মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? আরশ আজিমে ছিল, আরশ আজিমের মর্যাদা বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গেলেন। একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়টাকে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানায়া দিলেন। এই কোরআনুল কারীম রমজানুল মুবারকে নাজিল হয়েছে। রমজানুল মুবারকের মর্যাদা 70 থেকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়ায় দিয়েছে। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের দাম 1000 মাসের চেয়ে উত্তম বানিয়ে দিয়েছেন কে? বন্ধুরা আমার, এখানে যতগুলো মানুষ বসা সকলেই কিন্তু টিকা নিয়েছি। টিকা দিলে রোগ হবে না। আপনার সুস্থতার জন্য যদি টিকা নিতে হয়, জান্নাতে যাওয়ার জন্য কোরআনের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? সবাই টিকা নিয়েছে, কিন্তু সবাই কোরআনের শিক্ষা কিন্তু গ্রহণ করে নাই। ঠান্ডা থেকে বাঁচার জন্য শীতের পোশাক যদি পরতে হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন পড়ার দরকার নাই। কিন্তু আমরা শীতের পোশাক পরলেও আল্লাহর কোরআন পড়তে জানি না। শীতের দিনে শীত, বর্ষার দিনে রিংকোট নামক একটা পোশাক পাওয়া যায়। এই রিংকোট পোশাকটা হলো বৃষ্টির মাঝে চলবে, ওয়াটার প্রুফ কাপড়।
বৃষ্টি গায়ের উপরে পড়বে, স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না। নবী আমার বলেছেন কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বেশি কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। সুতরাং প্রিয় ভাইয়েরা, রিংকট পড়লে যেমন বৃষ্টির ভিতরে ঢুকতে পারবে না, সিনায় যদি কোরআন থাকে, মেমোরিতে যদি আল্লাহর কোরআন থাকে, আর জীবনটা যদি সুন্নত দিয়া ভরপুর থাকে, ফিতনা ফাসাদের ভিতরে চলাফেরা করবেন কিন্তু ঈমান হারা হবেন না। বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা আছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য রিংকট আছে, কিন্তু শয়তানের ভাইরাস থেকে বাঁচার জন্য কোরআন কিন্তু আমাদের কলিজায়। যদি আজকে কোরআন থাকতো, আমার দেশে এত নাস্তিক পয়দা হতো না, আমার দেশে ইসলামের উপরে এত ষড়যন্ত্র আর চক্রান্ত চলতো না। 2024-এর জীবন রক্ত দিয়া যেই বাংলার জমিন স্বাধীন করা হলো, এখনো একটা বছর হয় নাই, নতুন করে আরো শকুনের ছায়া আমাদের উপরে পড়তে শুরু করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? রক্ষক যদি ভক্ষক হয়ে যায় কোনো উপায় থাকে না। এই জন্য বাংলাদেশে রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত যতগুলো মানুষকে সেট আপ দেওয়া হবে, প্রত্যেকের সিনায় যদি কোরআনুল কারীম থাকে, আর সোনার বাংলা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সোনার বাংলা সোনাতেই রূপান্তরিত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন কোরআন নাজিলের মাস সামনে চলে আসতেছে, যে যেখানে আছি কোরআন দিয়ে জীবনটাকে সাজানোর জন্য চেষ্টা করি। আমি মুরব্বী হয়ে গিয়েছি, এই মুহূর্তেও যদি আমি চেষ্টা করি, বেশিও যদি নাও পারি, কোরআনুল কারীমের 29টা অক্ষর যদি আমি তেলাওয়াত করতে পারি, চিনে যেতে পারি, আল্লাহ যদি বলেন বান্দা আমার দুনিয়াতে কি করে এসেছো, আপনি যদি এতটুকু বলতে পারেন, ও আমার রব, তোমার কোরআন পড়ার জন্য 29টা অক্ষর, বড় কষ্ট করে এই অক্ষর কয়টা আমি চিনে এসেছি, এতটুকুর বিনিময় মাফ করে দিতে পারেন কে? নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল্লাহ, এই কোরআনুল কারীম হলো আপনার আমার জন্য দলিল। কোরআন যদি পক্ষে থাকে কোনো টেনশন নাই। কোরআনুল কারীমের নাজিলের মাস রমজান, 30টা দিনে 30টা আয়াত যদি পড়তে পারেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 30 তালা বিশিষ্ট জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা করে যদি সূরা মুখস্থ করতে পারি, 30 দিনে চেষ্টা করলে 30টা সূরা মুখস্থ করা যাবে। একটা করে যদি আয়াতের অর্থ পড়ি, 30 দিনে 30টা আয়াতের অর্থ পড়া যাবে। একটা করে যদি সূরার তাফসীর পড়ি, 30টা সূরার তাফসীর যদি কেউ পড়তে পারে, ওই মানুষটা ছোটখাটো আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু আমাদের সব কিছুর সময় হয়, কোরআনুল কারীম পড়ার সময় আমাদের হয়। বন্ধুরা আমার, যখন আপনার আমার বিবি রান্না করার জন্য সেহরির টাইমে উঠবে, আপনিও বিবির সাথে উঠে পড়বেন। বিবি রান্না করবে, আপনি সুন্দর করে ওযু করে নিয়ে তাহাজ্জুদ পড়বেন, এরপর কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। বেশিও যদি নাও পারেন, কোরআনুল কারীমকে চুমা খাবেন, কোরআনুল কারীম পড়ার জন্য চেষ্টা করবেন, বুকের মধ্যে জড়িয়ে ধরবেন। এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার কারণে, এতটুকুর কারণেই মাফ করে দিতে পারেন কে? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা সহজ একটা মাসালা জানি। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে বান্দা আমার তুমি কি করে এসেছো, আমরা বলবো আল্লাহ আমি তো লেখাপড়া করি নাই, আমি মূর্খ মানুষ, আমি উন্নি মানুষ। আল্লাহ কবরে প্রথম পিটন শুরু করে দিবে, কেন তুমি পড়ো নাই, কেন তুমি জ্ঞান অর্জন করো নাই? মোবাইল এসেছে, মোবাইল চালা শিখেছো, কিন্তু কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা তোমার জন্য পাঠিয়েছি, এই কোরআনুল কারীম থেকে তুমি কেন দূরে রয়েছো? মোবাইল চালানোর চাইতে কি কোরআন পড়া কঠিন? কি গো কঠিন? সবার ঘরে মোবাইল আছে, কিন্তু সবার ঘরে কোরআনুল কারীম, সবার ঘরে ডিশের লাইন আছে, সবার ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। এই জন্য বন্ধুরা আমার, এই রমজান মাসটা যেন একটু কোরআন শিখার পিছনে চালায়া যেতে পারি, কোরআন শিখার পিছনে ব্যয় করতে পারি। আমরা কে কে চেষ্টা করব? 2টা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। হাতগুলি এভাবে একটু নাড়া দেন। আরশে আজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে।
ওগো আমাদের রব, তোমার কোরআন পড়তে চায়, শিখতে চায়, কোরআনের আলোতে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত করতে চায়। তুমি কোরআনের নূর দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে ভরপুর করে দাও, আমরা পড়ি আমিন। আমার প্রাপ্য ভাইয়েরা, অনেক মুরব্বীরা বলবেন যে হুজুর, আমি তো চেষ্টা করার পরও আমার মুখের মধ্যে সেটিং হয় না, শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না। আপনি চেষ্টা করবেন, আর কবুল করনেওয়ালা কে? বন্ধুরা আমার, আমরা জানি ইসলামের প্রথম যিনি মুয়াজ্জিন হযরতে বেলাল, তিনি একজন হাবশী গোলাম ছিলেন। চেহারাটা বড় তার কালো ছিল, কিন্তু হৃদয়টা এত ভালো, আল্লাহ তার এত ভালোবেসেছেন। তিনি একজন গোলাম ছিলেন, তার উপরে তার মালিক যখন জুলুম অত্যাচার নির্যাতন শুরু করে দিত, তিনি আল্লাহকে ডাকতে শুরু করে দিতেন, আহাদ আহাদ বলে আল্লাহকে ডাকতেন। হযরতে আমার ভাইয়েরা, ইসলামের প্রথম খলিফা আবু বকর বেলালের কানে কানে মুখ লাগায় বলে, বেলাল, তোমার প্রতি যখন মায়া নির্যাতন করে, তুমি তখন ধীরে ধীরে আল্লাহকে ডাকবা, জোরে জোরে আল্লাহকে ডাকো। তারা কুফর, আল্লাহর নাম তাদের কলিজাতে আগুন জ্বালায়া দেয়, তোমার উপরে তারা জুলুম অত্যাচার নির্যাতনকে বাড়ায়া দেয়। তুমি যদি একটু ধীরে ধীরে আল্লাহকে ডাকো, তাইলে তো তোমার উপরে জুলুম অত্যাচারটা কমে যায়। হযরতে বেলাল বলেন, ও আবু বকর, আমার উপরে জুলুম অত্যাচার যখন বাড়ে, আল্লাহকে ডাকতে তত বেশি মজা লাগে। অত্যাচার করে আমি যেই পরিমাণ কষ্ট পাই, আল্লাহকে ডেকে তার চাইতে বেশি মজা পাই। সুবহানাল্লাহ। হযরতে বেলালের বুকের উপরে পাথর তুলে দেওয়া হলো, নিঃশ্বাস বন্ধ হয়ে যেন বেলাল মরে যায়। কিন্তু তিনি যখন মরলেন না, এক পর্যায়ে 4 হাত পায়ের মধ্যে পেরেক মেরে দেওয়া হলো। নবীজি আমার মেরাজে গিয়েছেন, হযরতে বেলালের পায়ের শব্দ পাচ্ছেন। আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর, হযরতে বেলালের পায়ের শব্দ কি কোনো ভিন্ন ছিল নাকি? জি জনাব, হযরতে বেলালের পায়ের রগের মাঝখানে যখন পেরাক মারা হয়েছিল, রগটা ছিঁড়ে গিয়েছিল। এখন তো স্যান্ডেল, চামড়া, বাটার জুতা পাওয়া যায়, তখনকার মানুষেরা খড়ম ব্যবহার করত। ওই রগ ছিঁড়ে থাকার কারণে খড়মের শব্দটা একটু ব্যতিক্রম থাকতো। নবীজির সামনে সামনে চলছেন, আর পিছনে পিছনে হযরতে বেলালের পায়ের শব্দ তিনি পাইতেছেন। সুবহানাল্লাহ। ঈমান ভালো হলে দেখবেন জান্নাতে যাওয়ার আগে নবী মেরাজে গিয়েছেন, সেখানেও বেলালের পায়ের শব্দ পাচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আল্লাহর নামটা মুখ থেকে কেড়ে নেওয়ার জন্য জিহ্বা টেনে ধরে বের করে নিয়ে জিহ্বার মধ্যে পেরাক মেরে দিলেন, যাতে করে তিনি আল্লাহকে ডাকতে না পারে। তারপর বেলালের আল্লাহর নাম কেড়ে নিতে পারে নাই। এক পর্যায়ে তিনাকে যখন আজাদ করে দেওয়া হলো, বন্ধুরা আমার, বেলালকে আল্লাহর নবী মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিল। মদিনা শরীফকে নতুন করে যখন সংস্কার করা হলো, সাহাবায়ে কেরাম এসে বললেন, নবী গো, নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করা হোক। বেলালের কণ্ঠ বড় মোটা আর জিহ্বাটা ছিদ্র, কথাগুলো পরিষ্কার হয় না। হযরতে বেলালের পরিবর্তে নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের পীড়াপিড়ির কারণে নতুন একজন মুয়াজ্জিনকে নিয়োগ দিয়ে দিলেন। নতুন মুয়াজ্জিন মসজিদের মিনারে চড়ে ফজর আজান দিলেন। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়া বালিশ জড়িয়ে ধরে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। ওগো আমার রব, আমার জিহ্বা ছিদ্র, সেই জন্য আমি শুদ্ধ করে আজান দিতে পারি না। আর আজকে শুদ্ধ করে আজান দিতে পারতেছি না, তার জন্য আমার মুয়াজ্জিনের চাকরিটাও আর থাকতেছে না। এখানে আমার দোষটা কোথায়? তোমাকে ডেকেছিলাম, তার জন্য জিহ্বা ছিদ্র করে দিয়েছে, আর জিহ্বা ছিদ্র তার জন্য আজকে আমার মুয়াজ্জিন চলে গিয়েছে। তুমি তোমাকে ডাকার ব্যবস্থা করে দাও, নইলে তুমি তোমার গোলামকে তোমার কাছে উঠায় নাও। যে জবান দিয়া আমি তোমাকে ডাকতে পারবো না, সেই জবান নিয়ে আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই। হযরতে বেলাল কান্না করছেন। নতুন মুয়াজ্জিন আজান দিয়েছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে চলে এসেছেন। আল্লাহর হাবিব নিজেও নামাজ পড়তে এসেছেন। ওযু করে সুন্নত আদায় করে বারবার পূর্ব দিকে তাকাইতেছেন, কিন্তু পূর্ব দিক ফর্সা হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন। জান্নাতুল বাকির মধ্যে গিয়া পাথরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া বারবার
পূর্ব দিক দেখতে শুরু করে দিলেন, কিন্তু পূর্ব দিক তো ফর্সা হয় না। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, নবী গো, এত রাত্রে কেন জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় আছেন? আল্লাহর নবী বলেন, রাত আবার কোন জায়গায়? ফজর আজান হয়ে গিয়েছে, সুন্নত আদায় করে পূর্ব দিকে তাকিয়ে রয়েছি, ফর্সা হবে। আর ফরজ নামাজের জন্য দাঁড়াবো, কিন্তু পূর্ব দিক তো আর ফর্সা হয় না। হযরতের নবীজি বলছেন আজান হয়েছে, জিবরাইল আমিন বলছেন আজান হয় নাই। জিবরাইল আমিন বলে, নবী গো, আপনার বেলাল যখন মসজিদে নববী থেকে আজান দেয়, এই বেলালের আজানের কণ্ঠ আমরা আরশে আজিম থেকে শুনতে পাই। আজকে তো বেলালের কণ্ঠের আজান আমাদের আরশে আজিমে পৌঁছে নাই। আল্লাহর হাবিব বুঝে ফেলে দিলেন, কেন পূর্ব দিক ফর্সা হচ্ছেন না? মসজিদে নববীতে গেলেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাঝে বেলাল বেলাল বলে ডাকতে শুরু করে দিলেন, কিন্তু বেলালের কোনো সারা শব্দ নাই। হযরতে বেলালকে খুঁজে পাওয়া গেল না। আল্লাহর হাবিব আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও, বেলাল মনে হয় বাসাতে রয়েছে, বেলালকে ডেকে নিয়ে আসো। বাসায় গিয়ে দেখেন হযরতে বেলাল তখনও পর্যন্ত বালিশ জড়িয়ে ধরে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমাকে ডাকার ব্যবস্থা করে দাও, নইলে তুমি তোমার গোলামকে তোমার কাছে উঠায় নাও। হযরত আবু বকর ওমর বেলালকে ডেকে নিয়ে আসলেন। নবীজি বললেন, ও বেলাল, আমার জীবন দশা যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত তোমার মুয়াজ্জিমি কনফার্ম, কোনোদিন তোমাকে আর এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনারে উঠে আজান দিলেন। এরপর পূর্ব দিক ফর্সা হতে শুরু করে দিল। ইসলামিক ইতিহাসবিদগণ বলেন, সেদিন যদি হযরত বেলাল আজান না দিতেন, পূর্ব দিক কিয়ামত হয়ে যেত, কিন্তু কোনোদিন ফর্সা হতো না। এরকম ঈমান যদি থাকে আর পড়াটা যদি একটু অশুদ্ধ হয়, বেলালের জিহ্বা ছিদ্র শুদ্ধ করে পড়তে পারতো না, কিন্তু ঈমানটা মজবুত ছিল, তার জন্য আল্লাহ তাআলা সূর্য ওঠা বন্ধ করে দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ঈমান বড় মজবুত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। পরবর্তীতে নবীজি যখন ইন্তেকাল করলেন, নবীর বিরহ সহ্য করতে না পেরে হযরতে বেলাল জঙ্গলের মধ্যে চলে গেলেন। 6 মাস ধরে জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করে, লতা পাতা খায় আর জঙ্গলের মধ্যে ঘুমায় আর নবীর বিরহের গান গায়। হঠাৎ করে 6 মাস পরে আল্লাহর হাবিব স্বপ্নে দেখালেন, বেলাল, আমিও মদিনার রওজায় ঘুমিয়ে পড়েছি, তুমিও মদিনা শরীফকে ছেড়ে দিয়েছো, আয় বেলাল, একবার আমার কবরের কিনারে আয়। হাদিস শরীফের মধ্যে এসেছেন, কেউ যদি নবীর কবর জিয়ারত করলো, সে যেন সরাসরি আল্লাহর নবীর সঙ্গে দেখা করলো। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর হাবিবের কবর জিয়ারত করা তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। হযরতে বেলাল চলে আসলেন, মদিনাতে খবর ছড়িয়ে পড়ল। ইমাম হুসাইন গিয়া বেলালের গলাটা জড়িয়ে ধরলো, ওগো বেলাল, তোমার কণ্ঠ থেকে আজকে মদিনাবাসী 6 মাস ধরে কোনো আজান শোনে নাই। বেলাল, তুমি একটু আজান দাও, তোমার আজান শুনতে বড় মন চায়। হযরত বেলাল বলেন, আমি আজান তো দিতে পারবো না, যে মদিনায় নবী নাই সে মদিনায় আমি কেমন করে আজান দেব? এরপর হুসাইনের জেদের কারণে মিনারে উঠলেন, আজান দিতে শুরু করে দিলেন। আজান দিতে দিতে গিয়া যখন আশহাদু আন্না বলেছেন, মুহূর্তের মধ্যে সামনে তাকায় দেখে নবীজি নাই। বিরহ সহ্য করতে না পেরে করতে করতে জমিনে পড়ে গেছে, মাথায় পানি ঢালা হলো। আবার চেতনা ফিরলে আবার তাকে মিনারে দাঁড় করায় দেওয়া হলো, আজান দিতে শুরু করে দিলেন। আবার তিনি জ্ঞান হারায়া জমিনে পড়ে গেলেন, আবার আজান দিতে শুরু করলেন, আবার জ্ঞান হারায়া পড়ে গেলেন। ওইরকম মহাব্বত যদি কলিজায় থাকে, এখনো আমরা যদি ডাক মারি, আরো সাজিম থেকে রহমত আর বরকত চালু হয়ে যাবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, বোঝানোর বিষয়টা ছিল আমার, কোরআন পড়তেই হবে। বড় হন আর ছোট হন, বৃদ্ধ হন আর যুবক হন, যেই বয়সের হন না কেন, কোরআনুল কারীম তেলাওয়াতের দরকার আছে না নাই? যে জবান দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত হয় না, এই জবানটাতে কোনোদিন রহমত আর বরকত বিরাজ করবে না।